বিভিন্ন আজকে আমাদের অবস্থা তো অনেক ভয়ানক। কিসের শুনি কাপল বলক না কি বলক নাকি আছে, স্বামী স্ত্রী মিলিয়ে বলক খুলিয়া এরপরে ফেসবুকের মধ্যে বিভিন্ন ভাবে টাকা ইনকাম করে, আছে নাকি? অনেকে খালি আমাকে বলে এরকম আছে, লজ্জা শরমের মাথা খাইছে, আছে না? মানুষ যেমন ব্যবসায়িক পণ্য প্রসাধনী হিসেবে সামনে উপস্থিত করে, অনেকে আছে এরকম ফেসবুকের মধ্যে উপস্থিত করে। খবরদার, স্ত্রীর ছবি, আপনার মেয়ে সন্তানের ছবি, এগুলো কখনোই আপলোড করবেন না ফেসবুকে। যুগটা অনেক ভয়ঙ্কর আসছে। আপনার মেয়েটাকে সর্বনাশ করবেন না ফেসবুকে আপলোড করে। আপনি তো ভালোবেসে আপলোড করতেছেন, সুন্দর দেখা যাবে, বন্ধুরা লাইক দিবে, কিন্তু আপনি জানেন না এই সাময়িক লাইক দিয়ে আপনার ইহকালেও কোনো উপকার আসবে না, পরকালেও কোনো উপকার আসবে না, কিন্তু আপনি আপনার সন্তানের কপালটা নষ্ট করলেন। এআই এর যুগ, একটা কথা বলি, এআই এর যুগ। আপনি একটা শিশু বাচ্চাকে দিবেন, এআই সেটাকে বৃদ্ধ বাচ্চায় পরিণত করবে, আপনাকে বৃদ্ধ করে দেখাবে। যখন আপনি ওই বয়সে উপনীত হবেন, এই ছবিটা এআই করবে কি, উলঙ্গ বানায় ছেড়ে দেবে। সব তো সেভ করে রাখতেছে। আপনি কেন আপনার শিশু বাচ্চার ছবিটা আপলোড করলেন? কি লাভ? এই ছবি যতদিন ঘুরপাক খাবে, যতদিন মানুষ দেখবে, আপনি যদি কবরেও যান, এর গুনাহ থেকে আপনি রেহাই পাবেন না। এর থেকে আপনি রেহাই পাবেন না। কি লাভ? ফেসবুকে নিজের বউয়ের ছবি আপলোড করে কি ফায়দা? বলেন তো, দুনিয়ায় কি উপকার, আখিরাতে কি উপকার আছে? কোনো উপকার? কেন আপনি করলেন এটা? কেন করলেন? আপনি জানেন, সাবধান হয়ে যান। মোবাইল এমন একটা জিনিস, ডিলেট করলেও ডিলেট নয়, ডিলেট করলেও ডিলেট নয়। সাময়িক সময় চোখের সামনে ডিলেট, কিন্তু মোবাইল ঠিকই ধারণ করে রাখছে, গুগল ধারণ করে রাখছে, ফেসবুক ধারণ করে রাখছে, তারা সেভ করে রাখছে। তারা আপনাকে ছেড়ে দেবে না, তারা আপনাকে ছেড়ে দেবে না। তাহলে আপনি কেন এগুলো লাভ দেখেন, ফায়দাটা? এই জন্যই অহিতুক কাজ থেকে যারা নিজেদেরকে কি করে বিরত রাখে। فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ। তবে কেউ এছাড়া অন্য কিছু কামনা করলে তারাই হবে সীমা লঙ্ঘনকারী। অর্থাৎ আপনি যে ফেসবুকে এগুলো পোস্ট করলেন, মানুষ দেখবে না? দেখবে না? যে দেখবে তার গুনাহ, যে দেখানোর ব্যবস্থা করলো তারও তো গুনাহ, আপনার গুনাহ। আর আপনি আসে হুজুরের কাছে দোয়া চাইবেন, হুজুর দোয়া করেন আমার সন্তানরা যেন মানুষের মতো মানুষ। আরে পাগল, তুমি তো অমানুষ। অমানুষের কাছ থেকে কি মানুষ হবার দোয়া চান? অমানুষের কাছ থেকে কি মানুষ হবার আশা করো? সন্তানটাকে যদি তুমি সত্যি নিষ্ঠাবান বানাতে চাও, বউয়ের ফেসবুক থেকে ছবিগুলো ডিলিট করো। আগে নিজে মানুষ হও, এরপরে হুজুরের কাছে যাও আর নিজে দোয়া করো। এত পেরেশানি হওয়া লাগবে না, আল্লাহ এমনিই মানুষ বানায় দেবে। আল্লাহ কি করবে? এমনিই মানুষ বানায় দেবে।